হ্যালো ফ্যামিলি এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নিয়ে তোমাদের সিরিয়াস লাইফ এন্ড ব্লগস। ইয়েস, বরপেটার জন্য খুবই একটা খুশির খবর আসতে চলেছে। এমন একটি শো, কোথায় কি সবটাই শেয়ার করব তোমাদের সঙ্গে। কবে থেকে শেয়ার করবো ভাবছিলাম, শুধু ভেতরের কথাটা রাখতে পারছিলাম না। তো সেই জন্য ভাবলাম যে চট করে একটা ব্লগ বানিয়ে দিয়ে তোমাদের সঙ্গে সবটা শেয়ারও করে দিই। আর তার আগে বলিনি, আমার বাবা মার হচ্ছে অ্যানিভার্সারি এবার 26, তো 25 আর এবার মা বাড়িতে একটু বড় করে করা হয়েছিল, বাট সববার তো পসিবল হয় না। তো সেই জন্য আমি প্রত্যেক বছর আমার থেকে যতটুকু পারি একটু চেষ্টা করি আর কি। তো তেমনই আমি জানি আমার মতো তোমরাও একটু একটু চেষ্টা করো, সবাই যতটা হয় আর কি যার। তো সেভাবেই আর কি। তো যাবো বাজারে, আনবো কি দেবো আমি কিছুই জানি না, ভাবতে পারছি না, তোমার সঙ্গে শেয়ার করবো। আর দিনই নেই বেশি, মাঝখানে একটা দিন আছে, কারণ সানডেতে আমার থেকে প্রচুর ক্লাস, সেই জন্য সেদিন আর হবে না। তো আজকেই যাবো। তো আজকের ব্লগটা কেউ একদম স্কিপ করবে না, সবটা দেখতে থাকো, ঠিক আছে? আর লাস্ট থেকে জানাবে কেমন কি লাগলো। আর যারা আমাকে ফেসবুক থেকে দেখছো ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও, আর আগের মতো সাপোর্ট করো। আর আগের ব্লগটাতে তোমরা ভালোবাসা দিয়েছো, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। তো চলো আর সেদিন আমার আজকের ব্লগটাকে শুরু করবো। বাট আমার লেগেছিল ঠান্ডা, এখনো ঠিক হয়নি, আমার গলার আওয়াজ শুনেই তোমরা হয়তো বুঝতে পেরেছো। তো যাই হোক, চলো লেটস স্টার্ট। অনেকের কাছে গিফট বলতে হয়তো অনেক কিছুই হবে না। আমার মার কাছে যদি গিফটের কথা বলি, শুধু একটা কথাই হয় যে তোর কাজটাকে জাস্ট খালি ভালো করে করতে হলে গিফট দিতে হবে না। কোনো কিছু কখনো চাই না, পাও না বাবাও না, কোনোদিন কোনো কিছু তো চাই না, বলো না। বাট হ্যাঁ, নিজের থেকে না দিলে আমার নিজেরই ভালো লাগে না। তো যার জন্য আমি যা দিই, যা কিনি, যা কিছু করি, সব কিছু আমার নিজের ইচ্ছা। আমার আমি চাই ইনকাম করি, কোনো দিনও বলো এটা দে বা এটা দে, এটা কিনে দিতে ভালো লাগে না। এই জিনিসটা আমার খুব ভালো লাগে। বাজারের ভিড়টা একবার দেখো, দেখে দিলাম গাড়ি এখানে যাতে আপনি বাজারে এত ভিড় না, তার জন্য আমার মাঝে মাঝে আসতে ইচ্ছা হয় না, বাট উপায় নেই, আসতে তো হবেই। সুপার নেই। তো এই দেখো আসলাম একটা দোকানে, আর এখানে দেখছি 3 বার্নার গ্যাস ওভেন, কয়েক রকমের দেখবো। এবার দেখি যেটা ভালো লাগে তো সেটা নেবো, দেখতে থাকো। 2-3টা তো দেখলাম, বাট কনফিউজ টোটাল কোনটা নেবো, নিবো ভাবছি। এগুলো মা অনেকদিন আগে বলেছিল, মাঝে মাঝে বলে আর কি 3 বার্নারটা, সেই জন্য আর কি দেখা যাক কোনটা সিলেক্ট করি ফাইনালি। তো দেখো কয়েকটা দেখার পর আমি এটা নিলাম, কিছু ফ্লাওয়ার্স আছে আর আমার ব্ল্যাক কালারের মধ্যে ভালোই লেগেছে। আরো কয়েকটা জিনিস নেবো, বাট এখন প্রথম জিনিস নেবো জোয়ান মিলবে কিনে। আগে একটা খুব জিনিস ছিল আমলা পাচক, খেতে খুব টেস্টি ছিল, ওটা আমি খুঁজি, বাট এখানে পাই না। যখন এসে তখনই মনে হয় না এখন আর ওটা বানাই। এটাই নাকি, এটা মনে হয় না সেম, দেখি একটু নেই কেমন খেতে, খেয়ে দেখা যাবে বেশ। তো দেখো আমার জিনিসগুলো হচ্ছে এবার বিল, আর আমি নিয়েছি এখানে একটা ইলাইচি বিস্কিট, নিয়েছি একটা জোয়ান আর আমলা পাচক, আর নিয়ে এবার আমি চলে যাব কিছু ড্রেস শপিং করবো, আমার জন্য না আর কি, মা বাবার জন্যই। তো দেখো এখানে ভেবেছিলাম একটা কুর্তি নেবো, বাট নিলাম একটা চুড়িদার, কারণ আমার খুব ভালো লেগে গেলো, রেড কালারটাও খুব সুন্দর, আর হচ্ছে চুড়িদার ওড়না প্যান্ট সবকিছুই আছে। তো দেখো যেমন ব্ল্যাকটা এমন টাইপের, এটা আমি কোনো জিনিস কিনতে গেলে যাওয়ার সুবিধা কি বলবো, কিনতে গেছিলাম একটা মার জন্য, নিয়ে চলে আসলাম নিজের জন্য। কি বলবো, যতই ভেবে আসি এবার কিনবো না, এখন আর কিনবো না, বাট না কিনলে তো আমার ভালোই লাগবে না, নিতে হবেই। পছন্দ হয়ে গেলে এবার কি করবো, দেখাবো। তো দেখো বাবার জন্য নিচ্ছে একটা রেড কালারের পাঞ্জাবি, মার জন্য একটা রেড চুড়িদার এনেছি, তো সেম কালারেরই ম্যাচ করেই নিলাম রেড কালারে। আর আমার তো বেশ ভালোই লেগেছে পাঞ্জাবিটা, তোমাদের কেমন লেগেছে জানিও। আর পাঞ্জাবি পরলে না বেশ ভালোই লাগে সকালকে, না সব ছেলেদেরকে এখন বেশ, আমার আগে অতটাও ভালো লাগতো না, বাট এখন যতই দেখি বেশ ভালো লাগে সবাইকে। এখন জিনিসগুলো নিয়ে নিলাম গাড়িতে, আর গ্যাসটা এখনো নেওয়া হয়নি, গ্যাসটা দোকানেই রেখেছি ওপাশে, কারণ এত বড় জিনিস নিয়ে তো এত বড় জিনিস নিয়ে তো ঘরে গেলাম, নিব গ্যাসটা নিয়ে
যাবো বাড়িতে, চলো। গরম লেগে গেছে, আজকে সকালে খেয়ে বেরিয়েছিলাম, তো ভাবলাম যে অন্য কিছু খাবো, বাট না খাবো না, গরমের মধ্যে কিছু এখন বাড়ি খাবো, কারণ খেয়ে দেওয়া আছে ক্লাস, তো সেজন্য একটু ওয়ারেস খাচ্ছি, ভালোও লাগছে আর কোনো ক্ষতি হবে না, তাই না? তো দেখো আসলাম বাড়িতে, আর যেমন বললাম কিনতে গেছিলাম মার জন্য জিনিস, বাট আমার এই চুড়িদারটা খুব পছন্দ হয়ে গেল, তো আমি এটা কিনে নিয়ে চলে আসলাম। আর পরে দেখছিলাম যে কেমন লাগছে, তো ভাবলাম যে তোমাদের সঙ্গে লাস্ট ভিডিওটা মানে লাস্টের ক্লিপটুকু এন্ড করেই দিই, আর তোমাদেরকেও দেখিয়ে দিই কেমন কি, কমেন্টে জানিও। আর হচ্ছে ইয়েস, লেডি নাম্বার 1 শো তোমাদেরকে যেমনটা বলেছিলাম, পর্বটা ওটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তোমরা যেমন দিদি নাম্বার 1 শো দেখো টিভিতে, জি বাংলায়, তো তেমন টাইপেরই একটা শো, কারণ কি ওখানে তো সবাই চাইলেই পথ করে যেতে পারে না, অনেক অডিশন অনেক কিছু থাকে প্রসেস, কিন্তু তোমরা দিতে চাইলেই দিতে পারবে, পার্টিসিপেট করতে পারবে। একটা ফর্ম ফিল আপ করতে হবে তোমাদেরকে, কিন্তু ফর্মটা এখনো রেডি হয়নি, আর সেটের কাজও হচ্ছে। আমরা গিয়েছিলাম, আমাদের একটা মিটিংও হলো কিছুদিন আগে, সেখানে আমরা সবকিছু জানতে পারলাম কোথায় কি সেট, আমরা দেখতেও গেলাম, কাজটা দেখে আসলাম। আর হচ্ছে সবটা রেডি হয়ে গেলে তোমরা আবার জানতে পারবে, আমি আরেকটা ব্লগ বানাবো, তোমরা কেমন ফর্ম ফিল আপ করবে, কিভাবে যেতে হবে, সব তোমাদেরকে আমি জানিয়ে দেবো। আর হয়তো ফার্স্ট শোটা আমাদেরকে দিয়ে শুরু হবে, মানে শুনেছি আর কি, এখন অব্দি ঠিক না যে জানি না, কিন্তু ইউটিউবার দিয়ে শুরু হবে এমনটাই শুনেছি। আর আমরা গেলে তো তোমাদের আরো ভালো হবে, কারণ জানতে সুবিধা হবে। একবার যদি একটা শো তোমরা দেখে যাও বা ভালো করে আমাদের থেকে জেনে যাও, তাহলে তোমাদের হেলথও ভালো হবে আর ভালোও লাগবে সকলের। তো যাই হোক, সকলে মানে পার্টিসিপেট করবে আর শোটাকে খুব বেশি ভালোবাসা দেবে, এই আশাই থাকলো। তো আজকে ব্লগটাকে করছি এখানে এন্ড। তোমাদের কেমন লাগবে জানাতে ভুলো না, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। তো চলো, খুব তাড়াতাড়ি দেখা হবে নেক্সট ব্লগের সঙ্গে। তো সে ভালো থেকে সুস্থ করে একেবারে সাবধানে চলেছে, বাই।